আমার আজকের রেসিপি খুবই সাধারণ বেগুন ভাজা। এরকম বেগুন ভাজা সাধারণত গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, সে ডাল ভাতই হোক বা ঘি ভাত। আর সবচেয়ে বড় কথা, এই বেগুনগুলো ভাজতে সময় আর তেল দুটোই খুবই অল্প লাগে। তো দেখে নেওয়া যাক আমি কীভাবে বেগুনটা ভাজছি। আমি একটা মাছের সাইজে বেগুন নিয়ে আগে দুধারটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার এটা দু টুকরো করে একটু মোটা করে পাতলা পাতলা করে কেটে নেব। পাতলা বলতে কি, এই যে দেখুন, এই যে খুব বেশি পাতলা না, বেগুনি মতো পাতলা না, কিন্তু একটু মোটা তার থেকে, আর এমনি বেগুন ভাজার থেকে পাতলা। এই যে দেখুন, এটা কেটে রেখেছি। আপনারা কিন্তু চাইলে গোল গোল করেও কাটতে পারেন। তো এবার একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য 1 কাপ বেসন নিয়েছি আর 1/2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। আর এর মধ্যে নুন স্বাদ মতো দিয়ে দিলাম, ওই 1/2 টিস্পুন মতো নুন দিলাম এখানে। আর রঙটার জন্য অল্প একটু হলুদ 1/2 টিস্পুন, আর ঝালের জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর যদি লঙ্কা গুঁড়ো খেতে না চান সেক্ষেত্রে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে। এবার সব মিশিয়ে নেবো একটু আগে। শুকনো অবস্থায় মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা হবে কি, অনেকটা ওই বেগুনের যে ব্যাটার তার থেকে পাতলা, জাস্ট বেগুনের উপর একটা হালকা কোট করবে এরকম ব্যাটার। আর অল্প অল্প জল দিয়ে কিন্তু গুলতে হবে, না হলে আবার ডেলা পাকিয়ে যাবে। তো দেখুন, এভাবে করে গুলে নিয়েছি, ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ওই যে কাপে বেসন দিয়েছি সেই কাপের 1 কাপ মতো জল লেগেছে আমার। এই যে রেডি আমাদের ব্যাটার। এবার তো বেগুনটা ভাজতে হবে আর কি। তার জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তাতে তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে। তেলটা গরম হয়ে গেলে গরম তেল থেকে কিছুটা তুলে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এবারে এইটা ব্যাটারের সঙ্গে আবার এই তেলটা আর কি ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে না ওই বেগুনটা ভীষণ মুচমুচে হয়, খুব ক্রিস্প হয় আর কি। তো এই যে দেখুন, এটা হয়ে গেছে। এবারে এই বেগুনগুলো একটা করে স্লাইস নিয়ে ব্যাটারে চুবিয়ে নেব আর এক্সেস বেসনটুকু ঝেড়ে ফেলবো। একটা হালকা কোট, এই যে দেখুন একটা পাতলা একদম কোট পড়লো। এটা ওই মিডিয়াম ফ্লেমে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। লো ফ্লেমে ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু এত পাতলা একটা কোটিং। আর বেগুনগুলো মোটামুটি পাতলাই কাটা, বেগুনের থেকে অবশ্যই একটু মোটা। তো যাই হোক, তার জন্য ভাজতে খুবই কম সময় লাগে। দেখুন, একটা পিঠ দেওয়ার সাথে সাথেই হয়ে গেছে, উল্টে দিলাম। এতে বেসনও কাঁচা থাকার সিন নেই, আর বেগুনটাও কিন্তু সে নরম হয়ে যায় খুব ভালোভাবে। এই যে দেখুন, এরকম লাল করে ভেজে নিয়েছি। এবারে এটা একটা আলাদা পাত্রে তুলে নেব। দেখুন কত তাড়াতাড়ি হয়ে যায় না বেগুনটা ভাজা, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবেই আবার বাকি লটটুকু ভেজে নেওয়া পালা। এভাবে করে না বাড়িতে একবার বেগুনটা ভেজে দেখবেন। তেল দেখলেন তো, দেখুন আগের লটটা যে ভেজেছি তেল প্রায় কমেইনি, কাজে ভীষণ কম তেল লাগে, বুঝতেই পারছেন। আর সময়ও যথেষ্ট অল্প। তো খেতে আবার দুর্দান্ত লাগে। বাড়িতে অবশ্যই এভাবে করে কিন্তু বেগুনটা ভেজে খেয়ে দেখবেন। আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।